বদলে যাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন নামের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নাম পরিবর্তনের আদেশ জারির পর নতুন নামেই বাহিনী সব কার্যক্রম পরিচালিত হবে। সরকার বলছে, বাহিনীর ভাবমূর্তি সংস্কার ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই পরিবর্তন। বিশেষায়িত বাহিনীটি নতুন কাঠামোতে কাজ করবে। শিগগিরই পোশাক পরিবর্তন সহ নতুন লোগোর বিষয়ে দেয়া হবে নির্দেশনা। এর আগেও নাম পরিবর্তন হয়েছিল বাহিনীটির। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটা তো নামটা আজকে হয়ে গেছে, এরপরে একটা সরকারি একটা অর্ডার হবে তারপরে SIF। দর্শক, এই বিষয়ে আরো আপডেট জানবো। সচিবালয়ে যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমার সহকর্মী স্বপ্নুল, শাহরিয়ার, শিশির জানাবেন সবশেষ কি আপডেট রয়েছে এবং নাম যে পরিবর্তন হলো এ বিষয়ে আসলে মানুষের কথা তো আপনি শুনছেন, সচিবালয় থেকে আসলে পরবর্তী কি নির্দেশনা দেওয়া হয়েছে? ইশরাত, আমরা সবাই জানি যে 2004 সালের মার্চ মাসে আসলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সেটি গঠিত হয় এবং এটি একটি এলিট ফোর্স হিসেবে যাত্রা শুরু করে। বিভিন্ন বাহিনীর যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেসব বাহিনীর সদস্যদের নিয়ে এই এলিট ফোর্সটি গঠিত হয় এবং 2004 সালের মার্চ মাসে গঠিত হওয়ার পর সেই বছরের এপ্রিলে র্যাব কিন্তু আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে এবং পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন সময়ে। আবার সময়ের সাথে সাথে র্যাবের বিরুদ্ধে কিন্তু মানবাধিকার লঙ্ঘনেরও বিভিন্ন অভিযোগ উঠেছে। আমরা জানি যে 2021 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বিরুদ্ধে এবং র্যাবের 6 কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের পরে র্যাব নামটি পুনর্গঠনের বিষয়ে এবং এই বাহিনীটির ভাবমূর্তি কিভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়টি জোরে সোরে আলোচিত হতে থাকে। গত বছরের মে মাসে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটি বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ তার নেতৃত্বে র্যাব পুনর্গঠন বিষয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তো আজকে এই সেরকম একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে কমিটিটি গঠিত হয়েছিল র্যাব পুনর্গঠন বিষয়ে, সেই কমিটি একটি নতুন নাম প্রস্তাব করেছিল, সেটি হচ্ছে যে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স অর্থাৎ SIF এবং এই নতুন নাম সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছিল। প্রধান উপদেষ্টা সেই নতুন নামটিকে অনুমোদন দিয়েছেন এবং সেই অনুমোদন পাওয়ার পরে এখন এই নতুন নামেই আসলে র্যাব তার কার্যক্রম শুরু করবে, অর্থাৎ স্পেশাল ইন্টারভেনশন ফোর্স নামে র্যাব তার কার্যক্রম শুরু করবে। শিগগিরই এই বিষয়ে একটি আদেশ জারি করা হবে এবং সেই আদেশে বেশ কিছু নির্দেশনা থাকবে বলেও কিন্তু আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। তো প্রশ্ন করা হয়েছিল যে কেন এই নামটি পরিবর্তন করার প্রয়োজন মনে হলো, সেক্ষেত্রে আমাদেরকে শিশির বুঝতে পেরেছি। পরবর্তী আপডেট আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে। শিশির যুক্ত হয়েছিলাম সচিবালয়ের আপডেট জানছিলাম তার কাছ থেকে।